আপনারা জানেন যে ত্রিভুজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এরকম বিভিন্ন ধরনের ত্রিভুজ রয়েছে। তো সকল ত্রিভুজের নির্ণয়ের সূত্র কিন্তু এক না, এক একটা ত্রিভুজের নির্ণয়ের সূত্র আলাদা আলাদা। তা আমরা চেষ্টা করব যে ত্রিভুজের সূত্রগুলো আপনারা কিভাবে মনে রাখতে পারেন সে বিষয়ে একটি ধারণা দেয়া এবং সবগুলো ত্রিভুজের আমরা একসাথে আলোচনা করব যাতে আপনারা মনে রাখতে সহজ হয়। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আছে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি সমকোণী ত্রিভুজ কোনটা, সেটা আপনারা জানেন। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র কোনটা? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ আমরা যদি ত্রিভুজটা আঁকি, এভাবে আমরা আঁকলে এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এই কোণটা হচ্ছে সমকোণ। যদি এই কোণটা সমকোণ হয় তাহলে এটা একটি সমকোণী ত্রিভুজ। এই চিত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ভূমি। তাহলে এরকম হলে ত্রিভুজের সূত্র, সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা আপনারা সবাই জানেন, সহজে মনে রাখতে পারেন। দ্বিতীয় যে আছে দেখুন, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজ কাকে বলে? তিন বাহুদের আবদ্ধ ক্ষেত্রকেই ত্রিভুজ বলে। তাহলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আপনারা জানেন যে মনে করেন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, যা তিনটি বাহুই সমান। যদি তিনটি বাহু সমান হয়, 1 2 3, এই তিনটি বাহু যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ নির্ণয় সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। অর্থাৎ তিনটি বাহু সমান, এটা এ, এটা এ, এটা এ, তিনটি বাহু সমান হলে √3/4 a স্কয়ার, অর্থাৎ এক বাহু স্কয়ার। ঠিক আছে। আবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর কোনোটাই সমান নয় সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। একটা দেখুন, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান সেটা সমবাহু ত্রিভুজ, আর যে ত্রিভুজের কোনো বাহু সমান না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তিনটি বাহুর কোনো বাহুই সমান না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা ত্রিভুজটা কেমন হতে পারে? এই ত্রিভুজটা হতে পারে মনে করেন এরকম, এরকম একটা ত্রিভুজ, বা যেরকমই হতে হোক না কেন ত্রিভুজটা, যে তিনটা বাহু বিষম, অর্থাৎ তিনটা বাহু ভিন্ন ভিন্ন হবে। যদি এরকম হয় যে এটা হচ্ছে 12, এটা 13, এটা 11, এরকম, আর যে কোনটা হতে পারে, এই মিটার হতে পারে বা যাই হোক না কেন, তিনটা বাহু ভিন্ন ভিন্ন হবে, তিনটা বাহু কখনো সমান হবে না। এরকম ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, প্রথমে দেবেন √ওভার দিয়ে নেবেন, তারপরে এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা আবার কিভাবে নির্ণয় করবেন? দেখুন, অর্ধ পরিসীমা নির্ণয় কি হচ্ছে? তিনটি বাহুর যোগফল, যে তিনটে বাহু থাকবে এই তিনটা বাহুর যোগফল, এ বি সি, আমরা দেখেছি এটা এ বি সি, এরকম তিনটা বাহুর যোগফল ভাগ 2, এটা হচ্ছে এস। এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই যে এটাই √ওভার দিয়ে প্রথমে দিয়ে নেবেন, তারপর এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, অর্থাৎ এস দিয়ে এক বাহু বিয়োগ, দ্বিতীয় বাহু বিয়োগ, তৃতীয় বাহু বিয়োগ। তো এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এটি। তারপরে আছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজে দুটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজটা কিরকম হতে পারে? মনে করেন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা হচ্ছে সমান সমান, এই যে এই দুইটা বাহু হচ্ছে সমান, এটা হচ্ছে বি। এই যে এরকম যদি হয়, অর্থাৎ দুইটা বাহু যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এই সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? b/4, অর্থাৎ ভূমি/4। পি হচ্ছে কি? ভূমি। তারপরে √ওভার দিয়ে নেবেন, √ওভার দিয়ে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 4a স্কয়ার মানে কি? সমান সমান বাহুর স্কয়ার, সমান সমান বাহু স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি? ভূমি স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আরেকটা সূত্র আছে দেখুন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু, বাহু দুটো সমান হবে, আবার সেটা সমকোণী হবে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এটা সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল, অর্থাৎ যদি এরকম হয় যে কি, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের এটা একটা বাহু, এটা একটা বাহু, আপনারা এটা ধরে নেন
যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান। এটা যদি সমকোণ হয় তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে যদি এরকম হয় তাহলে হচ্ছে হাফ গুণ সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল, অর্থাৎ হাফ গুণ এই বাহু গুণ এই বাহু। ঠিক আছে, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। এখানে এটা আমরা বি ধরে নেই। এটা কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু বলা হয় না ভূমিগুণ উচ্চতা, অর্থাৎ যেটাই সমকোণ হোক, যদি চিত্র এরকম হয় যে এটা সমকোণ, তাহলে এটা সমকোণ হলে এই বাহু গুণ এই বাহু, আবার এটা যদি সমকোণ হয়, মানে চিত্র ক্ষেত্রে যদি হয়ে যায় এই সমকোণ হলে এই বাহু গুণ এই বাহু, এটা উচ্চ গুণ, সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল। তো আশা করি বুঝতে পারছেন যে এরকম আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। চলুন আমরা আপনাদেরকে একবারে দেখাই দিই। আপনারা একবারে সবগুলা সূত্র দেখে নেন। সবগুলা সূত্রই আপনারা মনে রাখতে পারবেন। সবচেয়ে বেশি যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল 3 নম্বরটা আপনারা এটা ভালো করে দেখবেন, এবং শেষেরটা সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণ সংলগ্ন বাহুগুণ। শেষেরটা আসলে খুব একটা সমস্যা হয় না, কারণ এটা এরকম ভাবে আসে যে ওই যে যেটা প্রথম সূত্র যেরকম হাফ গুণ ভূমিগুণ উচ্চতা, ঠিক এরকমই আসে যে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা দিলেই প্রায় হয়ে যায়। কিন্তু আসলে সূত্রটা এটা একটু আলাদা লেখার ক্ষেত্রে। সমকোণ সংলগ্ন বাহুদের গুণফল, যেটা সমকোণ থাকবে ওই দুইটা বাহুরই গুণফল হবে। সেটা যে কোনো কোণই সমকোণ হতে পারে, যেটা সমকোণ হবে ওই সমকোণের সাথে যে দুই বাহু থাকবে ওটারই গুণফল হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।